নমস্কার বন্ধুরা, স্বাগত এক নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 15ই নভেম্বর, শুক্রবার, আর এখন বাজছে সকাল 9টা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে আছে হলিডে। তো আজকে হচ্ছে গুরু নানকের জন্মদিন, তো হলিডে আছে আজকে, তো বাড়িতেই আছি আজকে। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে শুয়েছিলাম আর জাস্ট ব্রাশ টাশ করে ফ্রেশ হলাম আর কি। আর ঠান্ডা লাগা, এখনো প্রচন্ড ঠান্ডা লাগা রয়েছে আর কি। যে এই ঠান্ডা লাগাটা যে কতদিনে ভালো হবে কে জানে। তো যাই হোক, যাই নিচেতে যাই, চাটা খাই, তারপর আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। নিচেতে গিয়ে শোয়ার আগে খেলাম সেদ্ধ ডিম। তো নর্মালি তো সেদ্ধ ডিমটা প্রত্যেক দিনই থাকে, তো ভিডিওতে দেখানো হয় না প্রতিদিন। তো যাই হোক, সেদ্ধ ডিমটা খাওয়ার পর তারপর নিলাম মুড়ি। মুড়ির সাথে ছিল পেঁয়াজ কুচি ছিল, আর এদিকে ছিল আলুর তরকারি। তো এদিকে তরকারি মুড়ি মাখানো ছিল, আর এদিকে ছিল গরম গরম লাল চা। তো তরকারি মুড়ি আর চা খাওয়ার পর উপরে এসেই বসেছিলাম আর ভিডিওগুলো এডিট করছিলাম আগের দিনের। 2,000 years later. সকালে টিফিন করে ভিডিওগুলো এডিট করার পর বসেই ছিলাম। তো পেটও ভর্তি ছিল, তো একটু লেটে লাঞ্চ করতে বসলাম প্রায় 1টা 40-এ। আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ আলু সানা, এদিকে ছিল বেগুন সানা, গেরো ভর্তা ছিল, ছিল 1 পিস মাছ ভাজা, এদিকে ছিল পুঁইয়ের তরকারি আর মাছের মাথার টক। তো লাঞ্চ করার পর উপরে যেয়ে শুয়েছিলাম আর মুভি দেখছিলাম শুয়ে শুয়ে। A few moments later. তো এমনিতেই তো ঠান্ডা লাগাটা বেশ কয়েকদিন হয়ে গেল, প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেল ঠান্ডা লাগাটা। তো ঠান্ডা লাগাটা ভালো হচ্ছে না আর কি। তো নাক বন্ধ সেরকম নেই আর কি, কিন্তু ভেতরে কফ জমে আছে বেশ ভালোই এখনো। আর কাল থেকে কাশি হচ্ছে প্রচণ্ড, কালকে রাতে হয়েছিল অল্প অল্প। তো আজকে সকাল থেকে প্রচণ্ড কাশি হচ্ছে আর কি। তো লাস্ট কয়েকদিন ধরে ভিডিও আপলোডও করা হচ্ছে না। আপলোড করা হচ্ছে না বলতে এডিটিং করা হচ্ছে না, মেনলি ভয়েস ওভারটা দেওয়া হচ্ছে না আর কি। এমনিতে গলাটা প্রচণ্ড ধরেও আছে, আর ভয়েস ওভার দিতে গেলেই মাঝে মাঝে কাশি হচ্ছে আর কি, তো ভয়েস ওভার দেওয়া হচ্ছে না ঠিকঠাক। তো যাই হোক, এখন মোটামুটি ঠিক লাগছে। আর এদিকে জাস্ট স্নান করে বেরোলাম। আর স্নান করার সময় গিজারটা চালিয়েছিলাম আর কি। তো যাই হোক, ওই গরম জল, গিজারের গরম জলই গ্লাসে নিয়েছিলাম, গ্লাসে নিয়ে একটু লবণ দিয়ে ভালো করে গার্গেল করলাম আর কি। কারণ সকাল থেকে অনেক কিছু ট্রাই করছি, কাশিটা কোনো মতেই থামছে না আর কি। লবঙ্গ ট্রাই করলাম। আর এদিকে দুপুরে খাওয়ার পর ঘুমাবো ভাবলাম, কিন্তু মাঝে মাঝে যা কাশি হচ্ছে ঘুমও হলো না আর কি। তো যাই হোক, দেখি এবার নিচেতে যাবো, নিচেতে গিয়ে গরম গরম চাটা খাই, তারপর দেখি গলাটা ছাড়ে কিনা। আর মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, মাথাটা ধরেছে প্রচণ্ড। তো দেখি ভিক্স আছে, ভিক্সটা লাগাই কপাল আগে, দেখি কমে কিনা। তারপরে আর একটা জিনিস তোমাদের দেখাই, তারপরে নিচেতে চা খেতে যাব। তো এটা হচ্ছে গার্নিয়ারের ফেস ওয়াশ, আর এটা 100 গ্রামের ফেস ওয়াশ আর কি। তো এটা মোটামুটি প্রায় 15 দিন আগে শেষ হয়ে গেছিলো আর কি। শেষ হয়ে গেছিলো বলতে একদম ভালোভাবে দেবে টেবে যতটা বেরোয় আর কি, ততটা বেরোনোর পর শেষ হয়ে গেছিলো। তো অনেকে আর কি অত দূরও যায় না আর কি, মোটামুটি হাত দিয়ে প্রেস করলে যতটা বেরোয়, তারপরে আর না বেরোয় ফেলে দেয় আর কি। কিন্তু যারা হোস্টেলে থাকা স্টুডেন্ট বা হোস্টেল বা মেস বলো যারা থাকে, তারা কিন্তু অত সহজে এইসব জিনিসকে ছেড়ে দেয় না, টুথপেস্ট বলো বা ফেস ওয়াশ বলো। তো যাই হোক, অভ্যেসটা তখন থেকে আছে। তো ভালোভাবে চিরুনি দিয়ে দেবে খোলা অনেকটা বের করা হয় আর কি। তো সেরকমভাবে বের করার পরেও কিন্তু অনেকটা অংশ থেকে যায়, সেই যেটা হচ্ছে। তো তারপর হয় সেটাকে কাটা। তো কাটার পর প্রথমে পিছন দিকের অংশটা তো 1-2 দিন যায় আর কি, পিছন দিকের অংশটাতে খুব বেশি থাকে না, 1-2 দিন যায়। কিন্তু সামনের দিকের অংশটাতে তোমরা না কাটলে বিশ্বাস করবে না যে কতটা থাকে আর কি। তো সামনের দিকে অংশটাতে বডিতে, তো ভেতর দিকে বডিতে লেগে থাকে যে অংশটা, সেটা তো 2-3 দিন চলে যাবে। তারপরে মাথার কাজটা তোমাদের দেখায়, জাস্ট এই যে এই কাজ, এই জায়গাটা। তো এই জায়গাটাতে এতটা পরিমাণ থাকে যেটা বাইরে থেকে প্রেস করে কোনো রকম বের করা সম্ভব নয় আর কি। তো এটাতে অনেকটা অংশ থেকে যায়। তো মোটামুটি কাটার পর মোটামুটি 10-12 দিন আর কি ফেস ওয়াশটা গেল আমার। তো দেখো, তোমরা যদি না দেবে ফেলে দাও, তো মোটামুটি এতটা অংশ আর কি ওয়েস্ট হয় আর কি ফেস ওয়াশের ভেতরে। তো যাই হোক, যারা হোস্টেল লাইফ কাটিয়েছে বা মেস লাইফ কাটিয়েছে, তারা কিন্তু প্রত্যেকটা জিনিস একদম 100% ইউজ করতে জানে আর কি তখন থেকেই। তো যাই হোক, তোমরাও কেটে ইউজ করতে পারো, অনেকটা অংশ কিন্তু অপচয় হয় এখানে। তো যাই হোক, এবার নিচেতে যাই, নিচে দিকে চা খাই, তারপর পরে কথা হচ্ছে। নিচেতে গেলাম রান্নাঘরে, আর রান্নাঘরে গিয়ে দেখি মা আদা দেওয়া লাল চা বানিয়েছে গরম গরম। তো সেটাই খেলাম। তো এই চা খেয়েও কোনো কাজ হচ্ছে না আর কি, গলা ওই যতক্ষণ চা খাচ্ছি ততক্ষণ ওই গলাটা ছাড়ছে আর কি। তারপরে আবার সেম। তো যাই হোক, চা খেয়ে উপরে এসেই বসেছিলাম কম্পিউটারটা নিয়ে, এই মোবাইলে ফাইলগুলো মুভ করছিলাম কম্পিউটারে। তো যাই হোক, উঠলাম 10টার সময় ডিনার করার জন্য। আর আজকে ডিনারে ছিল কাঁচা পেঁয়াজ আলু সানা, এদিকে ছিল মাছ ভাজা ছিল 1 পিস, কলাই ভাজা পেঁয়াজ দিয়ে সানা, একটা অমলেট, এদিকে মাছের টক ছিল, আর ছিল পুঁইয়ের তরকারি। তো ডিনার করার পর উপরে এসে শুয়েছিলাম, কিছুক্ষণ রেস্ট করে ভিডিওগুলো এডিট করার পর তারপর ঘুমিয়ে পড়লাম।